নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবারও একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান আবারও কিন্তু কোর্ট অবমাননা করলেন। আগামী 30 তারিখ অর্থাৎ 30/4/2024 তারিখে ওএমআর মামলার চূড়ান্ত শুনানি, আর তার আগেই কিন্তু আবারও কোর্ট অবমাননা করলেন পর্ষদের সভাপতি। তো আবারও কিন্তু 60,000 শিক্ষককে ইন সার্ভিস টিচারকে বিপদে ফেলতে চলেছেন নির্লজ্জ প্রাইমারি বোর্ড। তো এই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আমি এই ভিডিওতে জানাবো যে ঠিক কী ঘটনা ঘটেছে এবং কেন এ ধরনের কথা বলছি। তো এখান থেকে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে আগামী কালকে যে শুনানি রয়েছে, শুনানিতে কিন্তু 60,000 ইন সার্ভিস টিচারের ভবিষ্যৎকে একবারে অন্ধকারের মধ্যে ঠেলে দিল প্রাইমারি বোর্ড। তো আপনাদেরকে বিস্তারিত জানাবো। তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা সবার আগে সবার প্রথমে কিন্তু নবদিগন্ত চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, তাহলে আমরা এবার আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, আপনারা জানেন যে সদ্য আমাদের রাজ্যে প্রায় 25,753 জন ইন সার্ভিস স্কুল সার্ভিস কমিশনের 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি এর চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট, এবং যেটা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড়। ভোটের আগে প্রায় 26,000 জনের চাকরি বাতিল। এটা কিন্তু একটা বিশাল প্রভাব ফেলতে চলেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তো এরই মধ্যে কিন্তু আবারও আর একটা বিষয় মাথাচাড়া দিয়ে উঠছে, সেটা হচ্ছে যে প্রাইমারির যে 30 তারিখে চূড়ান্ত শুনানি রয়েছে, সেই শুনানিকে কেন্দ্র করে কিন্তু আবারও নতুন করে বেশ কিছু অশুভ ইঙ্গিত কিন্তু মাথাচাড়া দিচ্ছে, যেখানে কিন্তু ইন সার্ভিস টিচারদেরকে আবারও বিপদে ফেলতে চলেছে এই রাজ্যের শিক্ষা পর্ষদ। তো প্রসঙ্গত বলে রাখা ভালো, স্কুল সার্ভিস কমিশনের যে 25,753 জনের প্যানেল বাতিল করেছে কোর্ট, সেক্ষেত্রে কিন্তু কোর্টের ওপর কোনো দোষ দেওয়া যাবে না, কেননা স্কুল সার্ভিস কমিশনকে বারংবার কিন্তু কোর্ট সময় দিয়েছে। বিচারপতি দেবাংশু বসাক ডিসেম্বর 2023 থেকে যখন শুনানিটা শুরু করেছেন সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করে, তারা কিন্তু প্রথম থেকেই যখন দুর্নীতি প্রমাণ পেয়েছে, তারা স্কুল সার্ভিস কমিশনকে একটা বিষয় বলেছেন যে আপনাদের এই নিয়ে কি বক্তব্য, দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের আপনাদের এই নিয়ে কি বক্তব্য। কিন্তু স্কুল সার্ভিস কমিশন প্রথম থেকে শেষ অবধি, অর্থাৎ গত 22 তারিখে 22/4/2024 তারিখে জাজমেন্ট আসার আগের দিন পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন কিন্তু তাদের নিজস্ব কোনো বক্তব্য জানায়নি। অর্থাৎ অযোগ্য টিচারদেরকে যে প্যানেল থেকে বাদ দিবে, এই বিষয়টা কিন্তু স্কুল সার্ভিস কমিশন একবারের জন্য কোর্টে এসে বলেনি, যার জন্যে কিন্তু কোর্ট বাধ্য হয়ে পুরো প্যানেলটাকে, শুধু প্যানেল বলা ভুল, পুরো নিয়োগ প্রক্রিয়াটাকেই রিটেন এক্সাম সহ সমস্ত কিছুই কিন্তু বাতিল করে দিয়েছে, যেখানে প্রথম থেকে সম্পূর্ণ শুরু করতে বলেছেন। তো এবারে আবারও কিন্তু এর মধ্যেই মাথাচাড়া দিয়ে উঠছে 30 তারিখের অর্থাৎ আগামীকালকের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের সেই 60,000 ইন সার্ভিস টিচারের গল্প। কেননা এখানেও কিন্তু প্রাইমারি বোর্ড ঠিক স্কুল সার্ভিস কমিশনের মতো তারা কিন্তু আবারও একই ভুল করতে চলেছেন। সদ্য প্রায় স্কুল সার্ভিস কমিশনের জন্য স্কুল সার্ভিস কমিশনের ভুলে কিন্তু 26,000 ক্যান্ডিডেট তারা কিন্তু আজকে ভুক্তভোগী। 6 বছর চাকরি করার পরেও তারা আজকে বাতিল। আর এখানেও কিন্তু প্রাইমারি বোর্ড 2014 সালে সমস্ত ওএমআরকে নষ্ট করে দিয়েছে, এবং ওএমআর সম্পর্কে গত 27/4/2024 তারিখের মধ্যে কিন্তু বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল, এবং এমনকি নির্দেশ ছিল বিচারপতি রাজাশেখর মান্থার যে প্রাইমারি বোর্ডকে তাদের কিন্তু এই যে ওএমআর সম্পর্কিত বিষয়ে, এই যে ক্যান্ডিডেটরা যারা পিটিশন করেছে তারা যে ওএমআর দেখতে চাইছে, অরিজিনাল ওএমআর সিট নেই। এখানে বিষয়টা হচ্ছে 2017 সালে শান্তনু সিটরা কিন্তু ওএমআর সিট চেয়ে আরটিআই করেছিল, কিন্তু সেক্ষেত্রে প্রাইমারি বোর্ড বলেছিল যে তাদের কাছে ওএমআর নেই। আর 2019 সালে শান্তনু চক্রবর্তী বা কিছু একটা নামে একজন ক্যান্ডিডেট কিন্তু ওএমআর চেয়ে আরটিআই করে, তখন কিন্তু তাকে আরটিআইয়ের রিপোর্ট দেওয়া হয়, তাকে ওএমআরের স্ক্যান কপি দেওয়া হয়। আর তখনই কিন্তু এই সমস্যাটা দানা বাঁধে, এবং তখন থেকে মামলাটা কিন্তু চলছে। ওইটাই হচ্ছে শান্তনু সিটের ওএমআর মামলা, এবং যেটা নিয়ে কিন্তু একাধিকবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা শুনানি হয়েছে।
পর্ষদ সভাপতি গৌতম পালকে দুবার কিন্তু সিবিআই জেরার মুখোমুখি হতে হয়েছে এই ওএমআর ডেস্ট্রয় মামলায়। তো তারপরেও কিন্তু পর্ষদের শিক্ষা হয়নি। তো পর্ষদকে এই নিয়ে কিন্তু লাস্ট যেদিন 22 তারিখে যেদিন শুনানি হয় 22/4/2024 তারিখে, সেই দিন কিন্তু পর্ষদের তরফ থেকে উকিল লক্ষ্মীকান্ত গুপ্ত স্যার ছিলেন, ওনাকে কিন্তু সময় দেওয়া হয়েছিল, উনি সময় চেয়েছিলেন। তো সেক্ষেত্রে কিন্তু পিটিশনারদের আইনজীবীদের পরামর্শেই 7 দিনের সময় দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট এবং আগামী 30 তারিখে এই মামলার চূড়ান্ত শুনানি। কিন্তু চূড়ান্ত শুনানি হলেও 27 তারিখের মধ্যে সমস্ত ওএমআর সংক্রান্ত রিপোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদে জমা দেওয়ার নির্দেশ ছিল বিচারপতি রাজাশেখর মান্থার। কিন্তু আবারও ইচ্ছাকৃতভাবেই বলা যায় যে প্রাইমারি বোর্ড তারা কিন্তু কোনো রকমের রিপোর্ট জমা করেনি, যার ফলে কিন্তু আবারও 60,000 ইন সার্ভিস টিচারদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের মধ্যে ঠেলে দিল প্রাইমারি বোর্ড। যেখানে 2016 সালে কিন্তু রিক্রুটমেন্ট হয়েছে 42,949 এবং 2020 সালে রিক্রুটমেন্ট হয়েছে 16,500 এবং তাছাড়াও 2022-এর রিক্রুটমেন্ট প্রসেসেও 9,533 প্যানেলে বহু 2014 টেট পাস ক্যান্ডিডেট কিন্তু রিসেন্ট চাকরি পেয়েছেন এবং অনেকেই মেধা তালিকায় রয়েছেন, তারা ভোটের পরে চাকরি পাবেন। তো এক্ষেত্রে তিনটা নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ কিন্তু সম্পূর্ণ অন্ধকারের মধ্যে ঠেলে দিতে চলেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্মকর্তারা। তাদের এই ভুলের দায় কিন্তু ভুগতে হচ্ছে সাধারণ মানুষদের। এই 60,000-এর প্যানেলে কিন্তু বহু যোগ্য ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন, তবে এর মধ্যে অনেক টেট ফেল ক্যান্ডিডেট থেকে আরম্ভ করে বহু কিন্তু দুর্নীতির গল্প রয়েছে। তো তাদেরকে আড়াল করার জন্য প্রাইমারি বোর্ড সমস্ত ওএমআর নষ্ট করে দিয়েছে এবং তাদেরকে বাঁচানোর জন্যই কিন্তু আজকে সমস্ত যে নিয়োগ প্রক্রিয়া, তিনটি নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু বিপদে ফেলতে চলেছেন। তো এক্ষেত্রে ক্যান্ডিডেটদের একটাই দাবি হওয়া উচিত, অর্থাৎ যারা ইন সার্ভিস প্রাইমারি টিচার যারা 2014 টেটকে কেন্দ্র করে চাকরি পেয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটাই দাবি হওয়া উচিত এবং তাদেরও কিন্তু পর্ষদের উপর চাপ সৃষ্টি করা উচিত যে যেহেতু তাদের পর্ষদের কারণে তাদের কিন্তু জীবন বিপর্যয় হতে, চাকরি জীবন জীবিকার প্রশ্ন নিয়ে একটা তাদের চাকরি হারাতে চলেছেন তারা। তো সেক্ষেত্রে কিন্তু পর্ষদের উপর চাপ সৃষ্টি করা উচিত যে ওএমআর সংক্রান্ত বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া বা, কিন্তু এখন যদিও সময় নেই, সময় কিন্তু পেরিয়ে গেছে। তো আগামীকালকে এই মামলা চূড়ান্ত শুনানি হতে চলেছে। তো এক্ষেত্রে কী জাজমেন্ট আসবে, কি হবে, এটা নিয়ে কিন্তু চারিদিকে নানা রকমের শোরগোল শোনা যাচ্ছে। তো এখানে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে প্রাথমিক শিক্ষা পর্ষদের এই অপদার্থতার জন্যই কিন্তু আগামীকাল হয়তো 60,000 শিক্ষকের উপরে আবারও নতুন করে হস্তক্ষেপ করতে চলেছে কলকাতা হাইকোর্ট। তো বন্ধুরা, এটা একটা খারাপ খবর হলেও কিন্তু কিছু করার নেই, পর্ষদের অপদার্থতা এবং পর্ষদের ব্যর্থতা এটাই কিন্তু বলা যায়। তো আগামীকাল দেখা যাক যে শেষ পর্যন্ত কী হয়। তো বন্ধুরা, এখন এ পর্যন্ত রইল আপডেটটি। তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এ ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পেতে নিয়মিত আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে। আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি।